আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ঘুরতে বের হবো। এইজন্য আমি আমার গ্রামের রাস্তা দিয়ে আমি আমাদের আ শস্য ক্ষেতে চলে আসছি। দেখেন চারিদিকটা কত সুন্দর। পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা অনেক দূর চলে গেছে। এই রাস্তার ২ পাশে হচ্ছে আমাদের শস্য ক্ষেত। আমি এখন আমাদের শস্য ক্ষেতের মাঝখানে যে রাস্তাটা আছে, সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার পাশে যে শস্য ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এখানে আ পেঁয়াজ লাগানো হয়েছিল। তো ওটা উঠানো ফেলা হয়েছে। এখন হচ্ছে আপনার অনেকে ভুট্টা লাগাবে। এই পাশেও আপনার পেঁয়াজ লাগানো হয়েছিল, ওটা তুলে ফেলা হয়েছে। তো এইটাতেও মনে হয় ভুট্টা লাগাবে। এবার হচ্ছে আমাদের মাঠে প্রায় অনেকেই পেঁয়াজ লাগিয়েছে। ওই যে যতটুকু দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, সব জায়গায় হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছিল। আরেকটু সামনে যাই, আরেকটু সামনে গেলে হয়তো মানে সব জায়গায় আর কি পেঁয়াজ লাগিয়েছে এবার। তো এইটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে ছোট্ট একটা শস্য ক্ষেত, যেটা আমরা মানে গ্রামীণ ভাষায় মাঠ বলে থাকি। তো আমাদের এই গ্রামের এই শস্য ক্ষেতটা অনেক সুন্দর, বিশেষ করে আমার কাছে অনেক সুন্দর লাগে। আমি যখন হচ্ছে ছুটিতে বাসায় আসি, তখন ম্যাক্সিমাম সময় আমি এই শস্য ক্ষেত বা এই মাঠে মানে সময় কাটাই। যখন মোটামুটি মন খারাপ থাকে তখন এখানে আসে এই যে এই জায়গাটায় বসে থাকি। তো আমার পিছনে অনেক দূর রাস্তা চলে গেছে। তো এইটা হচ্ছে আমাদের গ্রামের সুন্দর একটা সবুজ শস্য ক্ষেত। আশা করি সবার অনেক ভালো লাগবে। এখন বাজে সকাল 6:30টায়। তো সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি। ওই জন্য আমি প্রায় খালি পায়ে চলে আসছি। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, ওই জন্য আবহাওয়াটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং চারিদিকে অনেক সতেজতা বিরাজমান করছে। তবে এখন এই সময়ে যদি চারিদিকে ধান লাগানো থাকতো বা ধান ক্ষেত থাকতো, তাহলে হচ্ছে মানে মানে দৃশ্যটা আরও অনেক সুন্দর লাগতো, চারিদিকে সবুজ অনেকটা বেশি বিরাজমান হইতো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।